আমাদের এক সহকর্মী আহ, তার দীর্ঘ 37 বছর আমাদের এই ডিপার্টমেন্টে তিনি অতিবাহিত করেছেন, বিভিন্ন থানা ফাঁড়িতে কাজ করেছেন। কিন্তু একটাই ওনার যে আমাদের শেখর বোস, এই হচ্ছে আমাদের আজকের যিনি, উনি কালকে আমাদের এই চাকরি জীবন থেকে অবসর নেবেন 37 বছর চাকরি করার পরে। কিন্তু একটাই আমার কষ্ট, ওনার এএসআইটা যদি প্রমোশনটা লাগতো তাহলে খুব খুশি হতাম। কিন্তু উনি পিপিটি করেছেও, কিন্তু ওনার 16 মাস হয়ে গেল। 16 মাস হয়ে গেছে, কিন্তু ওনার প্রমোশনটা হয়নি। এটা একটা ওনার দুঃখ থেকে গেছে, ওর সঙ্গে থেকে আমারও দুঃখ এই ব্যাপারে। উনি একটা কাঁধে যদি একটা স্টার নিয়ে যদি রিটার্ন করতে পারতো খুবই ভালো হতো। আর শেখর বাবুর একটা জিনিস দেখেছি, আমার যতগুলো ফোর্স আছে সেই ফোর্সের মধ্যে সব থেকে অ্যাক্টিভ হচ্ছে শেখর বাবু। মানে কোনো দিন একটা আনডু অ্যাডভান্টেজ নেয়নি, কোনো দিন নয়। ইভেন নট এ সিঙ্গেল ডে ওনাকে আমি খুব কমই দিতে চেয়েছি যে আপনি যত ডিউটি করবেন তত ভালো থাকবেন, এই কয়দিন ডিউটি করে যান, ভালো শরীরটাকে ফিট করেন। এবার সেই হিসাবে উনি দেখছি শুনেছে, এই জন্য উনি বাড়িতে যেত আসতো, আর যেতে আসতো। এই যে যাওয়া আসাটা যে একটা দীর্ঘ শরীর উপর যে ধাগা ধকল, তা তো না, শরীরটা ফিট হয়ে গেছে। উনি এখন মানে অনেকটাই মানে মানে ফিট, এই দীর্ঘ উনি সুস্থভাবে যে রিটায়ার করছে, এটা একটা আমাদের পুলিশের ক্ষেত্রে বিশাল বড় পাওনা। এটা আমরা সাধারণত পারবো কিনা জানি না, এখন আমাদের চাকরি 10 বছর করতে হবে। তা 10 বছরের মানে পরে আমাদের দেখা গেল আর 1 বছর গেলে আমরা শুয়ে পড়বো, বিভিন্ন রকম রোগ ব্যাধিতে আমরা ভুগে। কিন্তু উনি নিরোগ নিরোগ থেকে উনি আজকে রিটায়ার করছে, এটা আমাদের সবারই কাছে খুব ভালো। আশা করি উনি আমার এই যে অবসরকালীন যে সময়টা উনি ওনার পরিবারকে দিতে পারবে, কারণ দীর্ঘদিন সুপ্রিয়ারদের গালাগালি খাওয়া, বা আমি ওনাকে অনেক বকাঝকা করেছি। যদি কোনো কিছু আপনাকে আঘাত করে থেকে থাকি তাহলে সেটা মনে করবেন না, তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। সেগুলো কিন্তু মনে রাখবেন না, আজকে থানার থেকে যাবেন, যাওয়ার পরে ওটা আপনি ভুলে যাবেন। কারণ ওটা মানে আমি যা বলেছি বা কাউকে যদি গালাগালি দিয়ে থাকি, সেটা হচ্ছে পার্ট অফ জবের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে দিতে হয় মাঝে মাঝে, না হলে বয়স মানে ভদ্রভাবে কেউ কাজটা কমপ্লিট করে না। যাই হোক, আমারও মানে এখানে থানা থেকে একটা বদলির অর্ডার হোক বেরিয়েছে আজকে, সেটা নিয়ে পরে আলোচনা করব। সে মানে এর মধ্যে সেটা ঢুকাতে চাইছি না। এবার উনি আমাদের এই ফেয়ারওয়েল ওনার কালকে আমরা ওনাকে সিসি দিয়ে দেবো হেডকোয়ার্টার রিপোর্ট করার জন্য। ফাইনাল ডিপার্চার উনি হেডকোয়ার্টার থেকেই নেবেন, তাই তো? সেই সিসিটা আব্দুর রহমান বাবু লিখে দিন ওনাকে, 11টার দিকে সিসিটা দিয়ে দিন। 12টা 5-এ করবেন, টাইমটা দেবেন 12টা 5-এ দেবেন, কিন্তু সময় 11টা বা 10:30টায় দিয়ে দিলে সকালবেলা দেখেন হেডকোয়ার্টারে ওনার একটা ফেয়ারওয়েলের ব্যবস্থা করা আছে। দুটোই টাইম দিয়েছে, তাহলে ওই 12টা 5-এ নিলেও হয়ে যাবে। যাই হোক, আমরা ওনার জন্য কিছু বেশি কিছু আয়োজন করতে পারিনি। আমরা আমাদের এই ওনার কলিগ হিসাবে থানার পক্ষ থেকে আমরা সামান্য কিছু উপহার আয়োজন করেছি। সেটাকে ওনার হাতে প্রথমকে তুলে দেবেন ফুলের তোড়াটা। ও সাব ইন্সপেক্টর সবাইকে, এসআই সবাইকে, ভাইরা, সিভিক ভাইরা, সবাইকে আমি আন্তরিকভাবে সবাইকে আমি ভালোবাসি। আর হচ্ছে আমি নৈহাটি বিআরপিতে এসে, এর আগে আমি গেটেতে ছিলাম, গেটের থেকে যে সময় আসছি আমার শরীর অতটা ফিট ছিল না, কিন্তু স্যারই আমার ফিট করে দিয়েছে। কিরকম, আমি ডিউটি করে সকালবেলা সেন্টি ছেড়ে দিই, বাড়ি চলে যাই, যে আবার ইভিনিং ডিউটি ঠিক আবার টাইম মতো এসে ডিউটি করে নিই। আমার শরীর ফিট হয়ে গেছে। এই 2.5 বছর 3 বছরে আমি ডিউটি করে স্যার আমার শরীর ফিট করে দিয়েছে। আমার যেটুকু শরীর এখন যা ফিট আছে, আমি এখনো 2-3 বছর চাকরি। রাইট। এই বয়সে কোথায় যা আর কিছু বলবো না, সবাই যেন আমার ফিট থাকে, চাকরি জীবনটা শেষ করতে পারে। সেখানকার সঙ্গে আমার আজকে 6 মাস হওয়ার করছি। এই লোকটাকে 6 মাসে যা অনুভব করলাম, যাতে এই লোকটা প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে ডিউটি করে এবং প্রত্যেককে সহযোগিতা করে। যে কোনো কাজের ব্যাপারে বলে সে সমস্যার সেটা করে, কখনো ডিনাই করে না। এই লোকটা আজকে চলে যাচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ছেড়ে। আমরা খুবই দুঃখিত, তবুও প্রত্যেকটা মানুষকেই একদিন না একদিন তার অবসর নিতে হয় কর্মক্ষেত্র থেকে।
কর্মক্ষেত্রে ছাড়ার পরে তার জীবন সুস্থ থাকুক, শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, তার দীর্ঘায়ু কামনা করি। কোথায় এগুলো আমার কোথায় আছি এখানে তখন প্রথম পিএফ ডিউটিতে আমার মনে পড়ছে সে কথা আমি ওনার সবচেয়ে জুনিয়র সবচেয়ে সিনিয়র লোকের সঙ্গে কে বলেছিল এখানে আজকে সব জুনিয়র অফিসার সব সিনিয়র অফিসার সঙ্গে সে কথার সঙ্গে স্যার যতদিন ডিউটি করেছি কোনো এতে বলেনি যে মানে এটা করবো না ওটা করবো না তো সমস্ত ট্রেন গার্ড হোক পিএফ হোক তো সমস্ত ডিউটিতে মানে ওনার এই বয়সে যে এত ফিটনেস আছে মানে কোনো এতে বলেনি যে এরকম সে কথার সঙ্গে অনেক 1 বছরও আমারও হয়ে গেল মোটামুটি দেখতে দেখতে যতদিন থাকবে ওই ঘরটাই আগে তখন ক্যান্টিন ছিল, তখন ওখানে রান্না হতো, উনি তখন সেই দায়িত্বে ছিলেন। ওখান থেকেই ওনার যেদিন থেকে শিয়ালজারিতে এসছে আমি সেদিন থেকেই আমার সঙ্গে পরিচয়। তারপরে আমার জীবনের প্রথম থানা এসেই ওনাকেই আমার পেয়েছি, আমার ওনাকেই আজকে বিদায় দিতে হচ্ছে। তো যাই হোক, আমি এখন আমাদের যারা অফিসার আছে, নতুন যিনি অফিসার আছেন ওনাকে তো খুব একটা বেশি দিন পাননি, একদিন পেয়েছেন। রুবেলবাবু কিছুটা পেয়েছেন, তো রুবেলবাবু ছোট্ট একটু বক্তব্য দিই। আমার উপস্থিত সাব ইন্সপেক্টর ও আমার সিভিক ভাই বা আমার জুরিদার সবাইকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। কারণ আজ যে দিন মানে রিটায়ার করতে চলেছে এই দিনটা সবারই আছে, এটা এটা আমাদের পরম্পরা নিয়মের মধ্যে চলে আসছে। আজ উনার হবে কাল, প্রত্যেক দিনারই এরকম রিটায়ারমেন্টের দিন আসবে। কিন্তু ওনাকে যে প্রথম দিন আমি পেয়েছি, প্রথম দিনে একসঙ্গে দুজনায় যে ডিউটিটা করেছিলাম, এই ডিউটিটা তো আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবং উনিও জানে আমিও জানি ব্যাপারটা। কিন্তু আমার সবচাইতে এই অল্প সময়ের মধ্যে যে আমাদের এই টাইম যে কত তাড়াতাড়ি কেটে যায় আর বলার মানে মূল্য রাখে না, যে আমাদের এই আইসি সাহেব যেভাবে আমাদেরকে মানে এখানে ভালোভাবে যে মানে আমাদের বাড়ি ঘর চালানোর যে সব করেছে, এর জন্য আমি ওনাকেও অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর উনিও যেন সুস্থ থাকে, ভগবানের কাছে চাইবো যে কটা দিন থাকবে উনি যেন সুস্থ সবল মানে সুস্থভাবে বেঁচে থাকে, এটাই আমি এই কাম্য করি। ধন্যবাদ সুনীলবাবু। কবিবাবু কিছু বলবেন? তিনি দীর্ঘ তার চাকরি জীবন থেকে অবসর নেবেন। আর মানে আমাদের শিকার ঘোষ কত বছর হলো? 35 বছর, মানে বুঝতে পারছেন 35 বছর, 37 ইয়ার্স কমপ্লিট করবে। ইয়ার্স কমপ্লিটেড 37 ইয়ার্স ফর দিস ডিপার্টমেন্ট। এই 37 বছর দীর্ঘ অবসর পর আগামীকাল তিনি আমার চাকরি জীবন মানে জীবন থেকে তিনি অবসর নেবেন। আর আসে মানে আমার থানার মধ্যে সেই উপলক্ষে আমরা এখানে একটা ছোট্ট একটা ফেয়ারওয়েলের জন্য উপস্থিত করেছি। সেই ফেয়ারওয়েল আজকে সব থেকে সিনিয়র কে আছেন হচ্ছে এখানকার সভাপতি, উনি এটাকে পরিচালনা করবেন। উনি যেভাবে পরিচালনা করবে সেইভাবে আজকে ওনাকে ন্যস্ত করলাম এই সভাপতির এই মানে ফেয়ারওয়েলের সভাপতি করার জন্য। ঠিক আছে, বলেন।